কারণ আমার মার্কেটে চাঁদাবাজি শুরু হয়ে গেছে। আমার কাছে টাকা চায় আমার দলের লোক, কিন্তু আগে সে পকেট মারতো, সে কি নাকি বিএনপি নেতা হয়ে গেছে, এখন বিএনপি নেতা হয়ে গেছে। এগুলো কেন কারণ নাকি আমাদের অপরাধটা কি? পকেট মারে এখন বিএনপি নেতা হয়ে চাঁদাবাজি করে। পকেট মারি আওয়ামী লীগ করতো ছোট্ট ছায়া, আজকে নাকি বিএনপি নেতা হইয়া উনি চাঁদাবাজি করতেছে। এরকম অনেক অদর্শ লোক আছে, কিন্তু আমরা মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য কি বলি, কোনো সন্তান চাঁদাবাজি চলবে না, কিন্তু তার চেয়ে বিশেষ চাঁদাবাজি চলে। কিন্তু আমাদের কথা বলতে পারবো না। এই তারিখটা মানে 31 দফা দিয়েছে। এই 31 দফা বৈষম্য স্বার্থবিরোধী আন্দোলন মানে আমি মানি, আপনিও মানেন, আমার ব্যবসায়ী মানে। আমি আজকে পর্যন্ত আমার বই আমি পাচ্ছি না, বুড়ির বই, ইন্টারের বই, সমস্ত কিছু পাচ্ছি না। কেন আমাদের আজকে এই অপরাধ? উনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে 31 দফা, ওটাকে আমি পূর্ণ সমর্থন করি। কিন্তু পাশাপাশি আমার দলের হোক, কিন্তু আমি মার্কেটে দীর্ঘদিন ধরে আমার নিজের স্বার্থের জন্য আমি কিছু কথা বলি না। আমার এলাকাতে যখন আমি ছিলাম আমার ব্যক্তির স্বার্থের জন্য কথা বলি নাই, দেশের মানুষের জন্য। এই ইসলামী মার্কেটে আমার বাড়ি সিলেট, অভিজ্ঞতা লাখাই, কিন্তু আমি দীর্ঘদিন 38 সনে এখানে আসছি, তিলে তিলে বড় হয়েছি। এই জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন ছিল 38 সনে, তখন আমি একটা কিছু ছিলাম, একটু আগে আপনার কাছে বলেছি কানে কানে। 91-তে আমি মির্জা আব্বাসের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক, উনি ছিলেন সভাপতি, আমি ছিলাম আব্বাস তালুকদার যুগ্ম সাধারণ সম্পাদক। তা তো আমার দুঃখ নয়, কিন্তু আমার সাথে এলিয়াস এলিগুম হয়েছে। এই লিমার্কেতে আমার শিষ্য মাহবুবুল পাপ্পি, আবু জাবু সন্তোষ, তাদেরকে গণহত্যা কি বলা যায় কি জানা যায় না। এই বৈষম্য বিরোধী ছাত্র কোটাগারী আন্দোলনও আমার আপন ভাতিজা, তার রক্ত এখনও ঝরতেছে। কোনো বৈষম্য বিরোধী থেকেও কোনো সহায়তা পাই নাই, জাতীয়তাবাদী দলের থেকেও পাই নাই। অথচ আমার দল জাতীয়তাবাদী দল আমি ফ্যামিলিতেভাবে করি, দলকে একজন ভালোবাসতে পারে। আমি এই যে আজকে যে স্বাধীন যে গণতন্ত্রভাবে আপনি সামনে কথা বলতেছি, এটা একমাত্র অবদান বৈষম্য স্বার্থ বিরোধী আন্দোলনে যে যারা করছে তারাই। কিন্তু যেহেতু আমি পুস্তক ব্যবসা করি, অন্যত পুস্তক ব্যবসা নিয়ে আমার কিছু কথা বলতে হবে। আমি যে দোকানে দাঁড়িয়েছি, আমি আব্বাস বুকনের সত্য অধিকারী, আমি মালিক। এই মার্কেটে আমি সাবেক কর্মকর্তা, বারবার নির্বাচিত। আমি কিন্তু আল্লাহর রাস্তায় কোনো সভাপতি নেই। আজকে যেনারা সভাপতি সেক্রেটারি যত আওয়ামী লীগের নির্বাচন হয়েছে, মার্কেট বলেন, জাতীয় নির্বাচন বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, আমার মুখের দাড়ি টান দিছে। এখানে বিপ্লব সরকার করে একটা ছেলে ছিল, টান দিছে বিপ্লব সরকার আমার দোকান থেকে বই নিয়ে গেছে, 7 লক্ষ টাকার বই নিয়ে গেছে। আমার বক্তব্য বলেছিল এই বইয়ের দাম আমি কমাইছি। এই বইয়ের দাম হলো আইএলটিএস, ওনার ব্যস্ত 150-300 টাকা করে, 750 টাকা লেগে রাখতো। আমার কত ছিল এই বই বেচতে 30 থেকে 40 টাকা। এই ছিল আমার অপরাধ। আমাকে 27টা মামলা দিয়েছিল, মিথ্যা মামলা, গায়েবী মামলা থেকে শুরু করে একটা মামলা আমাকে রাখতে পারে নাই। কারণ আমার আত্মীয়স্বজনীয় অ্যাডভোকেট, উকিল মুকিল যাই বলেন, সমস্ত আমার ফ্যামিলিভাবে সহযোগিতা করছে। কিন্তু আমাকে পিস্তল রেখেছে পর্যন্ত ফজলুল তাপসের নেতৃত্বে আমাকে আওয়ামী লীগে জয়েন করেছেন। আমি বলছিলাম কাগজে লেখা মোছা যাক, পাথর লেখা দূরে সরে যায়, আমার অন্তরে ব্যথা কিন্তু মোছা যাবে না। ইচ্ছা করলে আপনি আমার জোর কিনতে হবে। মৌলিক অধিকার যার যার দল সে করতে পারে। তারপরে সে তার অফিসে বিপ্লব সরকারকে নিয়ে আমার পাঞ্জাবি ছিঁড়ে বেলায়, আমার দোকান থেকে বই নিয়ে গেছে। যে অত্যাচার আমার উপরে করছে বিগত 15 বছরে, মানে আমাদের চোখের পানি আইসা পড়ে। শুধু আমাকে না, এদের মতন লোকেরও এদের মতন লোকেরও আমার পাশে চলে গিয়ে তাদের অপরাধ। আমি মার্কেট রাজনীতি করি, আমি আওয়ামী লীগ বিএনপি বুঝি না। সন্ত্রাসী যে কোনো দলের হোক তাদেরকে তারেক রহমান বলেন, খালেদা জিয়ারা বলেন, সন্ত্রাসীদেরকে বলেন অবিলম্বে গ্রেপ্তার করতে। কারণ আমার মার্কেটে চাঁদাবাজি শুরু হয়ে গেছে। আমার কাছে টাকা চায় আমার দলের লোক, কিন্তু আগে সে পকেট মারতো, সে কি নাকি বিএনপি নেতা হয়ে গেছে, এখন বিএনপি নেতা হয়ে গেছে। এগুলো কেন কারণ নাকি আমাদের অপরাধটা কি? পকেট মারে এখন বিএনপি নেতা হয়ে চাঁদাবাজি করে। পকেট মারি আওয়ামী লীগ করতো ছোট্ট ছায়া, আজকে নাকি বিএনপি নেতা হইয়া
উনি চাঁদাবাজি করতেছে। এরকম অনেক অদর্শ লোক আছে, কিন্তু আমরা মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য কী বলি, কোনো সন্তান চাঁদাবাজি চলবে না, কিন্তু তার চেয়ে বিশেষ চাঁদাবাজি চলে। কিন্তু আমাদের কথা বলতে পারবো না, এর তারিখটা মানে 31 দফা দিয়েছে। এই 31 দফা বৈষম্য স্বার্থবিরোধী আন্দোলন মানে আমি মানি, আপনিও মানেন, আমার ব্যবসায়ী মানে। আমি আজকে পর্যন্ত আমার বই আমি পাচ্ছি না, বুড়ির বই, ইন্টারের বই, সমস্ত কিছু পাচ্ছি না। কেন আমাদের আজকে এই অপরাধ? বিরুদ্ধে আপনারা কি আইনের ব্যবস্থা নিয়েছেন? এই আইনের ব্যবস্থা বর্তমান কমিটি যারা আছে সম্পূর্ণ দুজন আল্লাহর হস্তে, তাদের নাম বলতে আমার ঘৃণা করতে হয়। সেক্রেটারি বিনা ভোটে নির্বাচিত হয়েছে এই বিপ্লব সরকারের আন্ডার থেকে, উনি বিনা ভোটে নির্বাচনে, আমাকে নির্বাচন করতে দেওয়া হয় নাই। জানে আমি নির্বাচন করলে এরা যদি ভোট দিতে পারে, গুলজার হোসেন যদি ভোট দিতে পারে, আমার আব্বাসকে ঠেকাতে পারবে না। আমি বারবার নির্বাচিত, কিন্তু আওয়ামী লীগের 15 বছর আমাকে মার্কেট থেকে বিতাড়িত করে রাখছিল। এই বৈষম্য বিরোধী আন্দোলন পর থেকে আমি আজকে সামনে আপনাদের সামনে কথা বলার সাহস পাচ্ছি, নাইলে সেটাও আমি পাইতাম না। আমাকে পিস্তল ঠেকানো হয়েছে, একবার না কয়েকশো বার ঠেকানো হয়েছে। আমার দোকান থেকে বই নিয়ে গেছে, আমার পাঞ্জাবি ছিঁড়ে বলেছে। এই পাঞ্জাবিগুলো আছে আমার বাসায়, দুটো আপনাদের বলেন, আমি আপনাদেরকে দেখাইতে পারবো। কিন্তু আমার দলের হোক, যেই দলের হোক, আমি অবিলম্বে দাবি করব, বিএনপি দুটো ভালো চায়। বিএনপির যে দলের নেতৃবৃন্দ আছে, অনেক লোকের নাকি বহিষ্কার করছে, আমি শুনতে বললাম জাহাঙ্গীর পাটোয়ারি, এই যে আরও অনেক লোকের বহিষ্কার করছে। এটা হলো আইওয়াস দিয়ে রাজনীতি হয় না, এদেরকে পাঠিয়ে দেবো জেলখানা। যারা সন্ত্রাস চাঁদাবাজি করবে তাদেরকে জেলখানা পাঠিয়ে দেবো। আজকে আমরা স্কুলের গাইড পাইতেছি না, পাঞ্জেরি বই পাইতেছি না, লিক্সার কোম্পানি পাইতেছি না। মানে আমাদের অপরাধ, আমরা বিএনপি করি। দিগদর্শনের মালিক রতন পাল, উনি আওয়ামী লীগ করতো, উনি আমাদেরকে বই দিচ্ছে না। এই যে পাঞ্জেরি গাইড নিয়ে আপনি সামনে দিয়ে, আপনার সবশেষে চাওয়া কি? আমার চাওয়া হলো মিথ্যার শেষ দিন শেষ, শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে চাই, শান্তিপূর্ণভাবে রাজনীতি করতে চাই। যার যার যোগ্যতা মাপকাঠিতে, এই যখন যে মিছিলটা নিয়ে গেল, এখানে 2-4টা সামনে ছাড়া সকলে আওয়ামী লীগ করতো। আমি তাদেরকে চিনি, জানি, এরা কাঁচাবাজার থাকে। কিন্তু ওদের বাসর নাম সবাই জানে, ব্যারিস্টার ওয়াসিম রে, রবিরে আমি উদারত আহ্বান করব, আপনারা যাচাই বাছাই কইরা আপনার দলকে 31 দফা বাস্তবায়ন করতে হলে আমাদের ব্যবসার কাতারে আসতে হইব। ব্যবসায়ীদের মনের ভাষা বুঝতে হইব, শ্রোতাদের মনের ভাষা বুঝতে হইব। যদি 31 দফা বাস্তবায়ন করতে চান, আমি শহীদ জি অমর হক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আব্বাস বুক্কানার জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের চ্যানেলের নাম কি? এটাকে জিন্দাবাদ। আপনাকে যে অসংখ্য যে পরিশ্রম, যে আমার সাক্ষাৎকার নিয়েছেন, আমি সারা জীবন আপনাদের প্রতি কৃতজ্ঞতা থাকবো। আপনারা যে কোনো সময় আসবেন, আমার কাছ থেকে বুক ভরে ভালোবাসা পাবেন। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।